সত্যি আমি বুঝতে পারিনি যে আলিফ এখানে গিয়ে এতটাই আমাকে ভয়ের মধ্যে ফেলে দিবে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আলিফকে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক সুস্থ কামনা করছি আল্লাহর কাছে। প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করবেন, লাইক করবেন। সবাই একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের সবার কাছে আমার ছোট্ট এই অনুরোধটা থাকলো। তো আমি যেটা বলতেছিলাম যে আলিফ কক্সবাজার গিয়ে পানি থেকে উঠতেই চাচ্ছে না। এতটা যে সে পানি নিয়ে যে ব্যস্ত হয়ে পড়বে আমি বুঝতেই পারিনি। ও জীবনে কখনো পানির মধ্যে নামেনি। গ্রামে গেলেও আমি তারে কখনো পুকুরের মধ্যে নিতে পারিনি। আর অথচ সে কক্সবাজার গিয়ে সে সাগরের থেকে উঠতেই চাচ্ছে না। আমি তো মহা বিপদে পড়ে গেছি ওকে নিয়ে। সে দেখতে পাচ্ছেন কতটা এনজয় করতেছে। আর বলতে পারেন এতদিন ভিডিওগুলো কেন দেইনি, আসলে আমি সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি, সেজন্যই আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার পুরো ভিডিওটা দেখবেন, আবারও বলতেছি। তো সব মিলিয়ে কক্সবাজার গিয়ে মোটামুটি অনেক ভালো লেগেছে। ভালো লাগার পরে যেটা হয় আর কি, সেটা হচ্ছে ওখান থেকে এসে আমরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর অসুস্থ হয়ে আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি বাহিরে রান্না করা তেমন খাবারও খেতে পারি না। আর তাছাড়া পানিতে আমার জ্বর আর বলতে গেলে পেট খারাপই হয়ে গেছিলো ওখানের হোটেলের খাবার খেয়ে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে এতটা মজা করেছি, এতটা এনজয় করেছি। আর আমি তো বুঝতেই পারিনি আলিফ এতটা মজা করবে। তো আবার যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর রহমতে যদি আল্লাহ পাক যদি চান তাহলে ইনশাল্লাহ আবার যাব। তো আমার কাছে সত্যি বলতে কি, আমার কাছে যতটা না ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে আলিফের কাছে। সে তো এখনও বলতেছে আম্মু চলো আমরা নদীতে যাব। সে তো কক্সবাজার বলে না, সে নদী বলে। দেখেন সে কি করে, পানির মধ্যে ডুব দিয়ে, সে ডুব তো দিতে পারে না, পানি থেকে সে বালি উঠাচ্ছে, ওই বালি দিয়ে সে খেলা করতেছে। সে কি করতেছে না করতেছে আমি বুঝতেছি না, এতটাই এনজয় করতেছে সে। তো সব মিলিয়ে ওর এতটা মজা দেখে আমার কাছে ভালোই লেগেছে যে না, যাই হোক ও পছন্দ করেছে। তো ও যে অনেক বেশি পছন্দ করেছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি প্রথম ভেবেছিলাম যে ও কি পছন্দ করবে কি না, আর পানির মধ্যে গিয়ে ও কি পানিতে নামবে কি না, সেটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম। পরে দেখি যে না, সে তো পানি থেকে উঠতে চাচ্ছে না। 3 দিন 4 দিন ছিলাম, প্রতিদিনই সে পানির মধ্যে কিছু না কিছু একটা দুষ্টুমি করেছিলই। আর তাকে পাহারা দিতে দিতে আমার জান শেষ। কারণ সাগরের ঢেউ আসতেছে, কোন দিক থেকে কোন দিকে চলে যায়, না কি হয়, না পানি খেয়ে ফেলে। তো সব কিছু মিলিয়ে আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম তাকে নিয়ে। আমি যে নিজে যে এনজয় করব সেটা আমি ভুলে গেছি, আমার এনজয়ের বিষয়। আমি তাকে নিয়ে অনেক বেশি পেরেশানিতে পড়ে গেছি। তো সেজন্য আমি ওকে নিয়ে আমি কোনো কিছু করতে পারিনি, ওর দিকে আমার খেয়াল রাখতে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন ও কতটা খুশি আর কতটা মজা করতেছে। তো এই তো সবাই একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে ঘোরাবেন, এতে করে বাচ্চাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, বাচ্চাদের ব্রেন ভালো হয়। তো সবার সাথে মিশালে ঘোরালে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে। যেটা আমি বলবো যে সবাই সবার বাচ্চাকে একবার হলেও বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাবেন, দেখানোর জায়গাগুলো দেখাবেন। তাহলে এতে করে বাচ্চাদের ব্রেন ভালো হয়, বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আমার বাচ্চার খুশি দেখে আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো সবার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।